মনে কত আনন্দ থাকলে দেখেন সামনের ভাইয়াটাকে, সে সিগনালে বসে মানে নাচতেছিল। এত পরিমাণের গরম, কিন্তু তার মনে যে কত আনন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটু জিয়ারদনে আসলাম। তো এসেই সামনের উপরেই দেখলাম যে তাল। এইবার ওইভাবে তালটা খেতে পারি নাই। আমাদের এলাকায় যে একটা তাল নিয়ে বসতো একটা লোক, ওনাকে এবার আর পাইনি, তো ওইভাবে আর তাল খাওয়া হয়নি। তাই যেহেতু তাল সামনে পেয়ে গেছি, ভাবলাম যে তাহলে কিছু তাল কিনে নেই, খেয়ে নেবো অনেক। তো এই তো প্রায় ঈদ তো চলেই গেল। ঈদের প্রায় 5 দিন না 6 দিন পরে আমরা একটু বের হয়েছিলাম ঘোরার জন্য। আর এইবার তো জানেন যে কি পরিমাণে গরম পড়েছে, সেই গরমের জন্য আসলে কোথাও বের হতে পারি নাই। শুধু একটু মুভি দেখেছিলাম, এছাড়া আর কোথাও যাইনি। তো অনেক দিন হয়ে গেছে, এই তো চলে গেছে। তো ভাবলাম যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি, দিয়ে দেই। তো এই তো আমি জিয়ারদনে গিয়েছি আমরা। তো আমি কোথাও গেলে যদি কাচের চুড়ি পাই, তাহলে আমি কাচের চুড়ি নেবই নেব, কারণ আমার ভীষণ পছন্দ। আর লাল চুড়িটা আমার খুব পছন্দ। আর কিছু কিনি না কিনি, কিন্তু আমাকে কাচের চুড়িটা মানে খুব টানে। কাচের চুড়ির প্রতি আমি একটু দুর্বল, খুব ভালো লাগে আমার কাছে। ছোটবেলা থেকেই আমি খুব পছন্দ করি কাচের চুড়ি। তো আমি এই চুড়িটা নিয়েছিলাম। আর অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল এখানে, অনেক কালারফুল চুড়ি, কিন্তু আমার লাল চুড়িটাই বেশি পছন্দ। আর বেশি চুড়ি নিয়ে আমি কি করব, সেজন্য এক মুঠ চুড়ি নিলাম। তো এত চুড়ি কিনে আমরা সামনের দিকে এসে মানে এত পরিমাণের ময়লা, মানে দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর ময়লা। আসলে এই জায়গাটা না একটু মানে পরিষ্কার রাখার দরকার। আর আমি মনে করি যারা ঘুরতে যাই আমরা, যদি আমরা কোনো ময়লা চলা না করি, তাহলে হয়তো এরকম হবে না। কিন্তু কি বলবো, যারাই ঘুরতে যাচ্ছে যেটাই খাচ্ছে সমানে ফেলতেছে, সমানে মানে দেখেন আপনারা কি পরিমাণে ময়লা। আর ওইখানে বাচ্চারা গোসল করতেছিল, পানিটা অনেক ময়লা হয়ে গেছে। তো এই তো আমরা ভিতর দিকে আসলাম জিয়া উদ্যানের। আর এত পরিমাণের মানুষ, আর প্রচন্ড গরম। আমরা 5টার পরে গেছি, তারপরও মানে সূর্য একদম তাকিয়ে আছে, এমন অবস্থা। আর দেখেন সবাই পাখা নিয়ে ঘুরতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলো সবাই, কি আর করার। তো এইখান থেকে আমরা জাম নিচ্ছিলাম। জাম মাখাটোটা খুব মজা ছিল খেতে। বাসায় আসলে ওইভাবে কিছুই খাওয়া হয় না, বাইরে গেলে দেখা যায় অনেকজন খায়, তখন ওই দেখা দেখি একটা জিনিস মানে খেতে ইচ্ছা করে। যেহেতু জামটা মাখিয়ে নিয়েছি, কিন্তু আমার ঝালটা কম হয়ে গেছে। ভর্তায় যদি একটু ঝাল না হয় না, ভালো লাগে না। একটু মানে ঝাল হবে, মানে খেতে খুব টেস্ট হবে। তো বাচ্চার জন্য এরকম ঝালটা আমরা নেই নাই, কিন্তু বাচ্চাই আর খাবে না। তো জামটা খুব মজা ছিল। আর এই যে দেখেন সবাই এখানে, অনেকে ফুচকা খাচ্ছে। আসলে কি করব, আমরা ঢাকা শহরে যারা থাকি, ওরকম তো মানে খোলামেলা জায়গা নেই যে বিকেলবেলা একটু বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হবো, একটু ওরা ঘুরবে, একটু খেলাধুলা করবে, ওরকম কোনো তো জায়গা নেই। প্রত্যেকটা এলাকা ভিত্তিক যদি একটা করে মাঠ থাকতো, তাহলে হয়তো মানে বাচ্চাদের জন্য খুবই ভালো হতো। তো এইসব জায়গা যেমন ঢাকা শহরে আছে আপনার জিয়া উদ্যান, তারপরে রমনা পার্ক, এই জায়গাগুলো একটু খোলামেলা। কিন্তু এই জায়গায় মানে এইসব জায়গায় গেলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে মানে পরিবেশ থাকে না, ওরকম পরিবেশ নেই। তো এই তো আমার বাচ্চাকে একটা বল কিনে দিচ্ছি, ও তো বল খেলবে। আর গরমে কিভাবে খেলবে, একদম ঘেমে একাকার হয়ে গেছি আমরা। তো এই তো ওর বাবার সাথে একটু বল খেলছে ওরা। আমার বাচ্চা তো ঘেমে, আমার হাজবেন্ডও ঘেমে গেছে, আর আমি তো বড় কাপড়ে আমি অস্থির হয়ে গেছি। তো ভাবলাম যে যেহেতু আসছি একটু সময় এখানে বাচ্চাকে দেই, একটু খেলাধুলা করুক, তারপর আমরা বাসায় যাই। একটা গাছের পাতাও নড়তেছে না দেখেন। আর সবাই বাচ্চাদেরকে নিয়ে এসেছে, সবাই যার যার মতো ঘুরতেছে।
আর এইখানে একটা চ্যানেল থেকে ইন্টারভিউ নিচ্ছে, সম্ভবত বৈশাখী চ্যানেল। তো সামনেই তো বাবা দিবস ছিল, সেজন্য ইন্টারভিউ নিচ্ছিল। আর এই পাশটাতে দেখেন টিকটক করতেছে। আসলে আমিও টিকটক মানে আমার আইডিয়া আছে, কিন্তু আমি বাইরে গেলে না টিকটক করতে আমার কাছে কেমন যেন খুব আনইজি লাগে। আমি লজ্জা বোধ করি। এরা কত সুন্দরভাবে একদম ফ্রি ভাবে টিকটক করতেছিল, আশেপাশে সবাই দেখতেছে, খুব এনজয় করতেছিল তারা বিষয়টাকে। এরা অনেক সময় এখানে টিকটক করেছে। এই যে দেখেন, তা আমি একটু এক ফাঁকে ওনাদের ভিডিও নিয়ে নিয়েছি। এই তো তারপরে এখানে আম মাখা দেখলাম, আর আমটা মানে এত সুন্দর ঘ্রাণ, একদম পাকাও না আবার কাঁচাও না, কিন্তু একটা সুন্দর ঘ্রাণ ছিল আমের, আর খুব মিষ্টি ছিল এই আমটা। তো আপনাদের ভাই আম মাখা খাবে, সেজন্য আম মাখা নিয়ে নিচ্ছে। আমি ওইখান থেকে একটু খেয়েছিলাম, খুব মজা ছিল আমটা। এখানে পেয়ারাও ছিল। তারপরে এদিক থেকে আবার এই যে কুলফি মালাই, কুলফি মালাই আমার বাচ্চা খাবে, তো ওর জন্য কুলফি মালাই নিচ্ছি। আমি ছোটবেলায় এগুলো অনেক খেয়েছি, কিন্তু এরকম ছিল না। এই কুলফি মালাইটা যেন কেমন, অতটা মজা ছিল না। আমিও একটা নিয়েছিলাম, কিন্তু আমরা যে ছোটবেলায় কুলফি মালাইটা খেয়েছি এত টেস্ট ছিল, সেটা আসলে আপনারা যারা ছোটবেলায় খেয়েছেন তারাই বুঝবেন, আগের আর এখন ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো এই তো আমরা চলে যাচ্ছি, আর বসবো না। ভাবছিলাম যে আজকে বেশ কিছু সময় থাকবো, সন্ধ্যা পর্যন্ত, কিন্তু এত পরিমাণে গরম, অস্থির হয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম যে না, চলে যাই, বাসায় গেলে হয়তো একটু রিল্যাক্সে থাকতে পারবো। আর কোনো বাতাসও নেই, আর সবাই দেখেন বসে আছে গাছের নিচে, কিন্তু কোনো বাতাস নেই। যে যার মতন বসে আছে, সবাই গল্প করতেছে, একদম নিঃস্বাধীন। তো এই তো আমরা আসার পথে একটা কাঁঠাল নিয়ে আসলাম, তো এখন কাঁঠালটাকে প্রসেসিং করব। তো এই তো আমাদের বাইরে ঘোরার একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।